তো দেখো বন্ধুরা, এখানে কি রান্না হচ্ছে, এখানে প্রায় হয়ে গেছে। তোমাদেরকে আমি আগে থেকে দেখাইনি। এখানে হচ্ছে চাল কুমড়োর খোসা ভাজা করছি। দেখো, চাল কুমড়োর খোসা দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে একটা ভাজা বানাচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। অনেকেই আছে যে চাল কুমড়োর খোসাটাকে ফেলে দেয়, কিন্তু জিনিস তো ফেলে দিলে ফেলে দেওয়া হয়ে গেল, না ফেলে দিলে এটাকে খাওয়া যায়। অনেকে জানো না, তাই জন্য আমি বলছি আর কি। এই চাল কুমড়োর, যদি কচি চাল কুমড়ো হয়, এটা খুব কচি চাল কুমড়োর খোসাটাকে ভালো করে আলুর মতো কুচিয়ে সাথে আলু দিয়ে কালো জিরে দিয়ে যদি একটু এরকম করে মুচমুচি করে ভাজা ভাজা করো না, তাহলে ডালের সাথে খেতেও খুব ভালো লাগে। তাছাড়া গরম ভাতের সাথে মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো কি সুন্দর হয়েছে চাল কুমড়ো আর আলু ভাজাটা। আর একটুখানি ভাজা হবে, তারপর নামিয়ে নেব। তো দেখো, আমার ভাজাটা রেডি হয়ে গেছে। এখন আমি ভাজাটাকে নামিয়ে নেব। তো যারা যারা এতদিন চাল কুমড়োর খোসা ফেলে দিতে, কচি চাল কুমড়োর খোসা, তারা আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি আর কচি চাল কুমড়োর খোসা ফেলবে না। এভাবে তোমরা কালো জিরে দিয়ে, একটু কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরে ফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে ভালো করে মুচমুচো করে আলুর সাথে ভেজে নেবে। চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো, কিন্তু আমি পেঁয়াজ কুচি দিইনি। তো ডালের সাথে খেতেও ভালো লাগবে, প্লাস আমি তো বললাম এটাকে যদি শুকনো ভাতের সাথেও মেখে খাও তো সেটাও খুব ভালো লাগবে। তো আমার চাল কুমড়োর খোসা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর ইয়াম্মি টেস্টে দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো দেখো, ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, এই যে ভাজাটাকে নামিয়ে নিয়েছি, কেমন সুন্দর দেখতে হয়েছে। তো চলো, তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো, দেখবে যে খেতে খুবই ভালো লাগবে।